হ্যালো ভিউয়ার্স, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার রান্নাঘরে আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো সি ফুড রেস্টুরেন্টে বসে খেতে অনেকগুলো টাকা পকেট থেকে বেরিয়ে যায়। আর সেই মশলাগুলো যদি আমরা ঘরেই কিনে সি ফুড রান্না করি তাহলে শীতে একদম খাবার দাবারটা জমে যাবে, কষ্ট করে বাইরেও যেতে হবে না। আর যে যে জিনিসগুলো লাগবে সেগুলো সহ একদম A to Z টিপস অ্যান্ড ট্রিক সব আপনাদের সাথে শেয়ার করব। এখানে কয়েক রকমের মশলা লাগবে আর সবগুলো মশলাই আমি টেবিল চামচের 1 চামচ করে দিব। আর যারা ঝাল একটু কম খেতে চান তারা মরিচটা কম দিবেন। গার্লিক, কাজুন সিজনিং, লেমন পেপার, পাপরিকা, ওল্ড বে, আমরা রান্নায় ব্যবহার করি মরিচের গুঁড়ো। তো এই হলো সবগুলো মশলা আমি 1 টেবিল চামচ করে নিয়ে নিলাম। একবার আপনারা এই পরিমাণে রান্না করে দেখবেন। আর এই পরিমাণের মশলা দিয়ে আপনি এখানে বড় সাইজের 3-4টা লবস্টার দিতে পারবেন। আর ছোট লবস্টার দিলে 500 গ্রাম দিতে পারবেন। চিংড়ি মাছ মিডিয়াম সাইজের 500 গ্রাম দিতে পারবেন। 4টা ডিম, 5-6টা আলু, 2-3টা কর্ন ভুট্টা আর একটা মিষ্টি আলু। তো আমি এইগুলো 5 মিনিট সিদ্ধ করে নিলাম। একটা কড়াইতে 1/4 কাপ তেল দিয়ে এখানে 1/4 কাপ দিয়ে দিলাম রসুন আর বাটারটা আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর সবার সুবিধার্থে আমি সব কিছুর পরিমাণগুলো লিখে দিয়েছি। আরেকটা পাত্রে এখন এখানে আমি দিয়ে দিব মশলাগুলো একদম চুলার হিট কমিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি একটা আস্ত লেবুর জুস। আর এখন দিয়ে দিব এখানে আমি চিংড়ি মাছটা একদম কম জালে 2 মিনিট রান্না করব। আর এখানে 4 কাপ পানি দিয়ে একটু লবণ, 1 চামচ তেল দিয়ে আমি পানিটা ফুটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবস্টার। এটা মাথা পাটা ছাড়া লবস্টার আমি এইভাবেই কিনেছি। অনেক বড় বড়, দেখতেই পাচ্ছেন কড়াইটা অনেক বড়। আর 5 মিনিট সিদ্ধ করা আলুগুলো আবার আমি এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব ভুট্টা। আরেকটা কড়াইতে আমি 3-4টা চিকেন সসেজ ছোট ছোট করে কেটে ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো। এখান থেকে আমি পানিটা কমিয়ে লবস্টার এবং যা যা সিদ্ধ করলাম বয়েল পানিতে সেটা আমি তুলে আলাদা একটা কড়াইতে লবস্টার দিয়ে দিচ্ছি, ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি, ডিম সব কিছু দিয়ে সসেজগুলো দিয়ে দিলাম। এখন রান্না করা যে চিংড়িটা মশলা সহ এইগুলো সব এটার উপরে ঢেলে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা রস দিব, বয়েল করলাম লবস্টার সেখান থেকে। পানিটা কিন্তু আমি ছেঁকে ফেলে দিই নাই, আলাদা করে রেখেছি। এখানে অল্প করে দিয়ে এটাকে আবার 2-1 মিনিট ফুটিয়েও নিতে পারেন, না নিলেও সমস্যা নেই কারণ পানিটা ফুটানো। তো এইভাবে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিলাম। আর এটার সাথে আমি একটু ভাত নিব, কারণ আমরা সি ফুড রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওরা ভাত দিয়েছিল, খেতে অনেক বেশি মজা লেগেছিল। তাই বাবুর্চির কাছ থেকে জেনে নিয়েছিলাম যে ওরা কী মশলা ব্যবহার করেছে। আর এইভাবে একবার রান্নার পরে আপনি চাইলে মশলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তবে কেউ চাইলে যদি আপনার গার্লিক পাউডার না থাকে ফ্রেশ গার্লিকও পেস্ট করে দিতে পারবেন। তো এখন আর কথা না বলি, এখন খাওয়া দাওয়ায় একদম আত্মা ওদিকেই টানতেছে। শীতের মধ্যে খাবারটা জাস্ট অসাম। আর আপনারা ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগে। এই যে একটু ভিজা ভিজা রস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করবো এক্ষুনি সাবস্ক্রাইব করে
কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।